হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি শহর থেকে একটু দূরে, এই ইয়াকিনের লফটের কবুতরগুলো আমরা দেখব, আর এইগুলোর সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন ইয়াকিনের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। ইয়াকিন, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আজকের ভিডিওতে আমরা কি কি জেনারেশনের কবুতর দেখব? ভাই কিছু কালেকশন করা কবুতর আছে এবারে, প্লাস পাল্লা করা কবুতর আছে, পরের কবুতর আছে, এগুলো দেখাবো ইনশাআল্লাহ। ইয়াকিন, তোমার ঠিকানাটা একটু কাইন্ডলি কষ্ট করে বলো। কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর, মালিভিটা আমার বাসা। মালিভিটাতে। আচ্ছা, তো চলো আমরা কবুতরগুলো দেখি। মাশাআল্লাহ, ইয়াকিনের সেটআপটা আমি আপনাদেরকে আগে দেখাই। এই যে দেখেন ইয়াকিনের সেটআপটা, মাশাআল্লাহ সুন্দর একটা সেটআপ। বাসার খাঁচা, ইয়াকিনের বাসার কাজ চলতেছে, এই কারণে দেখা যাবে হেভি ভাবে তুলে নেই। তো ইয়াকিন, কবুতরগুলো একটু দেখাও হাতে নিয়ে। জি, দেখেন মাশাআল্লাহ জিরাওয়ালা কবুতর না? এগুলো সব কালেকশন করা হাট থেকে এবার হাত থেকে কালেকশন করা না? কালেকশন পাখাটা দেখি, এইদিকে হাতটা কাছাকাছি। আমাদের এই যে হাসনাবাদ, তারপর জিঞ্জিরা অনেক কাছাকাছি। জি, আর হাসনাবাদ হাট আজকে কাছাকাছি। তো জিঞ্জিরা হাট আছে শুক্রবার। ওই পাশে পাখাটা দেখি ইয়াকিন। কেউ যদি অনলাইন থেকে কালেকশন করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবে? এখন তো কবুতর বিক্রি করি না ভাই, পরবর্তীতে যদি বিক্রি করি তাহলে জানাতে হবে। ঠিক আছে, এটা নন না? জি, নর। আচ্ছা, আর কোনটা আছে ইয়াকিন? তারপর আছে দু একটা মাদি আছে, কালেকশন করা মাদি। এই যে আরেকটা মাদি, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি। উপর কাটা। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা কবে কালেকশন করা হয়েছে? এগুলো কালেকশন করা হয়েছে 2-3 সপ্তাহ হইব। 2-3 সপ্তাহ হবে কালেকশন করা হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। আচ্ছা ইয়াকিন, আর কোনটা আছে দেখি আমরা একে একে। জি ইনশাআল্লাহ দেখাইতেছি। যে চিলা আছে, চিলা, মাশাআল্লাহ আমার অপু ভাইয়ের ফেভারিট। অপু ভাইয়ের ফেভারিট। জি, অপু ভাই কিন্তু এখন কুয়েতে আছে, উনি শীঘ্রই দেশে চলে আসবে ইনশাআল্লাহ, আবার কবুতর শুরু করবে। ওনার আমি শুনলাম অপু ভাই যে কটা কবুতর ছেড়ে দিছে, মানে দেশে যাওয়ার আগে হাত বদল করে গেছে, এর মধ্যে ম্যাক্সিমাম কবুতর চলে আসছে। হ্যাঁ, অনেক কবুতর চলে আসছে। অপু ভাইয়ের বাসা আছে, যেমন ওনার সাবচিল একটা জেনারেশন আছিল না, ওই জেনারেশনের কবুতর সবাই পড়ছে, খাকি কবুতর আইসা পড়ছে। মাশাআল্লাহ, এটা চোখটা একটু দেখি। এই যে নর। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি, এটাও কালেকশন করা। জি, সব কালেকশন করা এই জায়গায়। মাশাআল্লাহ, আর ওই ধাপড়ি গুলো আমার ওই পাশে পাখাটা দেখি। উড়ে কয় পিস বর্তমানে? উড়তে আছে 20 পিসের কাছাকাছি। 20 পিসের মতো উঠতেছে। পাল্লায় বের করছিলাম, আর অনেকগুলা। কত কিলো ঘোরানো হয়েছে এই পর্যন্ত? 240 কিলো দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, 15 পিসের মতো বের করছিলাম পাল্লা। ঠিকছে 5 পিস কবুতর টিকছে। 5 পিস ঠিকছে না? খেলার ইচ্ছা ছিল কিন্তু এবার আমাদের নিল না। কোন ক্লাব থেকে? ধোলাইপার পিজন ক্লাব থেকে। ধোলাইপার পিজন ক্লাব থেকে। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। এই যে দেখেন আরো একটা। আমার বন্ধু আমার বিদেশ যাওয়ার গিফট করে গেছে। মাশাআল্লাহ, এটা একটু চোখটা দেখি। এটা কি ওর ঘরের বাচ্চা? না না, ওর কালেকশন করা ছিল। আচ্ছা, আপনারও কালেকশন করা। এটার বাচ্চা কাচ্চা কি রেজাল্ট করছে এবার? এটার বাচ্চা গেছে বার, ওর ছাদে রেজাল্ট করা ছিল, কিন্তু এইবার বিদেশ গেছে তো যাওয়ার আগে মারি দিয়ে গেছে। আচ্ছা, এটা পাখাটা দেখি। এই যে মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। তো তোমার বন্ধু কোন দেশে গেল? কুয়েত। কুয়েতে, ও কুয়েতে গেছে। মাশাআল্লাহ, তো ওর কাছে কত জোড়ার মতো কবুতর ছিল যখন? ওর কাছে কবুতর ছিল প্রায় 120 পিস। ও পাল্লা করতো, আর আমি একসাথেই পালতাম। মাশাআল্লাহ। তো আচ্ছা, তো আর কোনটা আছে দেখি আমরা একটু। আপনারা যারা এই ধরনের ভিডিও করতে চান তারা আমাদের রেডিমেড পেজের সাথে যোগাযোগ করতে পারেন, যে কারো লফটে গিয়ে ভিডিও করে দেওয়া যাবে। এটা খাকি না? জি, খাকি কবুতর গুলো কালেকশন করা। মাশাআল্লাহ, এটা মনে হয় পাল্লা থেকে পড়ছিল, তারপর কালেকশন করছো। দেখেন সাইডে একটা কলম দিয়ে দাগ দেয়া আছে। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, এটা চোখটা একটু দেখি, আমরা দর্শকদেরকে চোখটা একটু দেখাই ভালো করে। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চোখের কবুতর। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, সেইগুলো দেখি ইনশাআল্লাহ। যে আরো একটা খাকি কবুতর, আর একটা খাকি কবুতর। মাশাআল্লাহ, এটা মাদি না? জি, এটা মাদি।
মাশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর একটা খাকি কবুতর। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ এটা নখটা দেখি, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখি। আরেকটা খাকি মাদি, এটা মাকড়া খাকি মাদি খাকি। না, মাকড়া খাকি মাদি। জি মাকড়া খাকিটা পাওয়া খুব মুশকিল, খুব কম পাওয়া যায়। মাশাআল্লাহ এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ এই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এইগুলো একজনে, এইটা তারপর এর আগে আরেকটা খাকি মাদি দেখাইছি, হ্যাঁ। এই দুইটা একজনের বাসা থেকে কালেকশন করা। বাসা থেকে জি কালেকশন করা। আব্দুল্লাহপুরের একজনের বাসা থেকে কালেকশন করা, ওই ধরছিলাম এই পাল্লা পড়ে গেছে, ওখান থেকে কালেকশন করা। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। এখানে এই ইয়াকিনের আমি কিন্তু থরের খাঁচাটাও দেখাবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর বর্তমানে কবুতর ফ্লাই করতেছে কয় ঘন্টা? ফ্লাই করতেছে 2 ঘন্টার উপরে ফ্লাই করতেছে। 2 ঘন্টার উপরে জি। ফ্লাই করতেছে। করা। মাশাআল্লাহ এই যে দেখেন কাজ করা একটা আছে। আচ্ছা এটার পাখাটা দেখি, এই পাশে পাখাটা, কালেকশন করা তো সব ফরে ফেলানোর চিন্তা, এই জন্য পাখা গাইটা দিছি। মাশাআল্লাহ এটা নখটা দেখি, জি মাশাআল্লাহ। তো আরো কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। তো এইখানে আরো একটা আছে, এটা নর না, কালো কালার নর। এর চোখটা আমি আপনাদেরকে জুম করে দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা পাখাটা দেখি, হাসনাবাদ হাট থেকে কালেকশন করা হয়েছে। হাসনাবাদ হাট থেকে না? জি। হাসনাবাদ হাটটা তো শনিবার দিন জি বসে। শনিবারে বসে। আচ্ছা আর ওই পাশে পাখাটা দেখি, শুক্রবারে বসে জিঞ্জিরা হাট, জিঞ্জিরা। শুক্রবার সোমবার। এটা নখটা দেখি, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। তোমার প্লেসটা পুরো হুমা কবুতরের লেগে পারফেক্ট, তাহলে দৌড় দিব হ্যাঁ আর আসবে। তো এইখানে আরো একটা আছে, দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটা জিরা গলা না? জিরাওয়ালা মাদি। আমাদের চোখের কোয়ালিটিটা দেখেন আপনারা, চোখের গঠনটা অসাধারণ সুন্দর একটা গঠনের কবুতর, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো। এখন ফ্লাইং কবুতর দেখাবো কিছু। আচ্ছা এখন আমরা ফ্লাইং জোনের কবুতর গুলা দেখবো। ফ্লাইং জোনে কয়টা আছে একই? ফ্লাইং জোনে কবুতর বাচ্চা বড় মিলে 20টা আছে, আর এখানে কবুতর কিছু থরে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এইখান Flying থেকে zone। ধরে দেওয়া হয়েছে। বর্তমানে মনে হয় আছে 10টা কি 15টার মতো, বাইরে আছে আরো 4-5টা উল্টো আছে। বাহিরে 4-5টা উঠতেছে। তো ইয়াকিনদের বাসাটা দেখা দিই। এই যে ইয়াকিনের ছাদ এখনো ঢালাই হয় নাই, ঢালাই হলে দেখা যায় আরো কবুতর তুলবে ইয়াকিন। এবার কি বাঁশের ডাবরি ইউজ করবে নাকি না লোহার ধাপড়ি বানাইতে দিয়ে আসছি। কত বাই কত? 8 ফিট বাই 8 ফিট। 8 ফিট বাই 8 ফিট, এই যে 8 ফিট বাই 8 8 ফিট। ফিট। এটা এবার আমার দুই সাইড 40 কিলো থেকে আসছে, 40 কিলো ওভার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নর কবুতর। এটা ঘরের বাচ্চা না? জি ঘরের বাচ্চা। আচ্ছা এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এটা দমটা দেখি। এদিকে বাজে কেমন উৎপাত করে? আজের উৎপাত আছে অনেক, প্রচুর পরিমাণে না? উৎপাত। আশেপাশে নদী আছে, খাল নদী আছে। আছে, আবার ওই যে অনেক বিটা আছে তো ওই জায়গায়, তারপর টাওয়ারে বসে থাকে। ঠিক আছে। তো ইয়াকিন এটা একটু এইভাবে না হাতে, আমরা একটু দেখি ওভারঅল ভিউটা। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে, আমি সেইগুলো দেখবো। অপু ভাইয়ের মুসালদমের বাচ্চা, অপু ভাইয়ের মুসালদমের বাচ্চা, মাদার ইনটেক মাশাআল্লাহ। গেছে বছর। গেছে বছর কত কিলো ভাই। করা মাদার ইনটেক? 27 কিলো আমার ভাই 27 কিলো। আপন। কোন রোড? মারুট। মাওয়া রোড। তো দেখেন এটা খুব সুন্দর একটা কবুতর। আচ্ছা এটা দমটা দেখি, দম তো কাটা, দম কাটা না? জি দম কাটা। এটা উড়ানো হইতেছে না? হ্যাঁ উড়ানো হইতাছে, আচ্ছা মাদি বাচ্চা। মাদি বাচ্চা। আচ্ছা আর কোনটা আছে আমরা দেখি একটু।
কালো গলা, কালো গলা নর না? নর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালো গলার নরটা দেখেন অনেক সুন্দর দেখতে। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এটা দমটা দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। এটা ফ্লাইং কেমন? ফ্লাইং আছে অনেক, এগুলা 3 ঘন্টার কাছাকাছি উড়ে। 3 ঘন্টার কাছাকাছি উড়ে, মাশাআল্লাহ। কালা গলা, তারপর আর 2-3টা কবুতর আছে, সব নাইমা গেল, ওরা নামতে চায় না, আস্তে ধীরে নামে আর কি, আস্তে ধীরে নামে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। আর ইয়াকিনদের এই দিকের আবহাওয়াটা অনেক সুন্দর, আর কোনো পলিউশন নাই ঢাকার মতো। এই যে আরেকটা মাদি, মাদি কবুতর না? ওরা আপন দিয়ে গেছিল আমার বন্ধু, বিদেশ যাওয়ার আগে বাচ্চা থাকতে দিয়ে গেছিল। দেখেন এটা মাদিটা অসাধারণ সুন্দর। তো এটা পাখাটা দেখি, এইটা 2 সাইড 40 কিলো থেকে আসা আছে। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, কালি পর নিয়ে আসছে। বাহ। তো তোমাদের এইদিকে নিজস্ব কোনো ক্লাব নাই? আব্দুল্লাহপুরে এখানে ক্লাব নাই, কিন্তু ইকুরিয়াতে আছে আর হাসনাবাদ আছে। এই কোরিয়াতে আজাদ ভাইদের একটা ক্লাব আছে, ইকুরিয়া ক্লাব, মাশাআল্লাহ। তো আর আর কোনটা আছে? এটা গেছে এবার আমার ওই ছাদ থাকতে হুম, আইসা পালা হয়েছিল নর। বাহ, এটা তো খুব অসাধারণ একটা নর। আমার চোখে ভালো লাগছে, আপনাদের চোখে কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এটা দমটা দেখি, মাশাআল্লাহ। এটা নখটা দেখি, ওকে। দেখেন ওভারঅল ভিউটা দেখেন, কবুতরটা খুব অসাধারণ সুন্দর। আর কোনটা আছে দেখি আমরা একটু। যেটা ঘরের বাচ্চা আমার, এটা ঘরের বাচ্চা না? ঘরের বাচ্চা, ওর বাপ মা নিচে আছে। মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখা। এই বাচ্চাটা নিয়ে কি এই বছর বের হওয়া হয়েছে? না, এই বছর বের হওয়া হয়নি, কিন্তু নেক্সট ডে বের হম ইনশাআল্লাহ। নেক্সট ইয়ারে বের হওয়া হবে না? ওর ভাই বোনের অনেক রেজাল্ট আছে আমার ফুফাতো ভাইয়ের বাসায়। বাহ, তোমার ফুফাতো ভাই কয় জোড়া কবুতর পালে? ফুফাতো ভাই অনেক কবুতর পালে, প্রায় 100-র উপরে কবুতর পালে। আচ্ছা, ওর বাসা কোথায়? ওর বাসা যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে? জি। আচ্ছা, ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এইটাও ঘরের বাচ্চা। এটাও ঘরের বাচ্চা না? মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখা, মাশাআল্লাহ। তো এইখানে তো মোটামুটি দেখা শেষ না? জি, ফ্লাইং জোনে যে আর কিছু কবুতর উড়তাছে ওইগুলো দেখাইতে পারলাম না। দেখেন এটা অসাধারণ সুন্দর। আমরা এখন থরের সেটআপে চলে যাব, থরের কবুতরগুলো দেখব। তো ইয়াকিনের সেটআপে চলে আসছি আমরা। এটা থরের খাঁচা আপাতত দিছে ও, দেখা যায় ওর বিল্ডিং এর কাজ চলতেছে, এই যে একটা ম্যাটেরিয়ালস এখানে আছে। তো ইয়াকিনের এখানে কিছু কবুতর আছে। ফার্স্টে এই একটা দিয়ে শুরু করি আমরা, লাইট দিয়ে আমরা দেখাই দিচ্ছি। এটা কোন জেনারেশনের? এইটা ওই যে একটা বাচ্চা ভাই ইসলাম কইলেন যে অনেক রেজাল্ট আছে ওর ভাই বোনের, এই যে ওর বাপ মায়ের। বাবা মা এটা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার কোন ব্যক্তিগতভাবে নাম দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়নি, আমার এই জায়গা তো ফার্স্ট, আপাতত নাম পরে দেওয়া হবে। পরে নাম দেওয়া হবে না? আর এই পাশে নিচে আরেকটা আছে, মুসালমান, অপু ভাইয়ের। অপু ভাইয়ের মুসালমান। মাশাআল্লাহ, এগুলো তো রেজাল্ট করা না? হ্যাঁ, বাপ মা রেজাল্ট করা আছে, আর এইগুলার মেয়ে মাদার ইনটেক আসা আছে। মাশাআল্লাহ। আর পাশের খাঁচার মুসলদম আছে, আমরা সেটা এই যে এইটাই হচ্ছে ওর মেয়ে আর ছেলে। এইগুলা রেজাল্ট করা না? মেয়ে রেজাল্ট করা আছে মাদার ইনটেক, আর ছেলেটা রেজাল্ট করা আছে এমনি পাল্লা দেওয়া। আল্লাহ দেয়া। আচ্ছা, তার নিচে আরেক চেয়ার আছে, এটা কোন জেনারেশনের? এটা নটটা মামা গিফট করছিল, হামিম মামা। এই যে পাশে মাদিটা? মাদিটা ভাইয়ের বন্ধু গিফট করছে আমার বাচ্চা। দেখেন খুব সুন্দর একটা পেয়ার, মাশাআল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন কবুতরটা পছন্দ হয়েছে। নিচে আরো এক পেয়ার আছে,
দেখাই আপনাদেরকে। এটা কোন জেনারেশনের? এটা খাকি এর মাদি আর নর হামিম মামার। মাশাআল্লাহ, নটটাও সুন্দর, মাদিটাও সুন্দর মাশাআল্লাহ। এই পাশে আরো একটা পেয়ার আছে, দেখেন মাদি আমার বাসার। মাশাআল্লাহ। আর এই পাশে দেখেন আরো একটা পেয়ার আছে, এই মাদি এবার রেজাল্ট করে আছে। হ্যাঁ, মাদি দেশি বাড়িটা আমার বাসায় এসে পালা হয়েছিল বুঝছেন, যার কবুতরের ফোন দিছি যে ভাই কবুতর নিয়ে যান, কবুতর ভাই আমার বাসায় দূরে হয়ে যায় আপনি পালেন। পরে আমি লাইফ খেয়েছি, পরে উড়াইছি গেছে, এইবার উড়াইছি, এইবার দিছি 240 কিলো মাদি আইছে। বাবা, ধরা কবুতর দিয়ে 240 কিলো করা হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর এই পাশে কি কালো কালো আর ঝাঁক, এই দুটো নর আলাদা রাখা হয়েছে? হ্যাঁ, দুইটা নর আলাদা রাখা হয়েছে। তো ইয়াকিন একটু দাঁড়াও, তোমার ঠিকানাটা শেষবারের মতো বলে দাও। ইয়াকিনের বাসা কমপ্লিট হইলে আমরা আবারও আসবো। জি ইনশাআল্লাহ, বাসা কমপ্লিট হলে সবাই আইসেন, একদিন আইসা ঘুরে যান, সবাই দাওয়াত রইলো। আচ্ছা ইয়াকিন, তোমার ফোন নাম্বারটা কি শেয়ার করবা ভিডিওতে? জি, নাম্বার 01705948188। 8188। জি। আচ্ছা ইয়াকিনের ঠিকানাটা শেষবারের মতো বলে দাও। আমার কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এসে যে কোনো রিক্সাওয়ালা মালিকটার কথা বললেই নিয়ে আসবো। আচ্ছা, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।